ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা করবে সিম্পল একটা রেসিপি, মাছের ঝোল। সেটা হচ্ছে বাটা মাছের ঝোল আলু বেগুন বড়ি দিয়ে। আচ্ছা, মা এখানে কড়ায় তেল দিয়েছে, আরও তেল দেওয়া রয়েছে এর কারণ মা খুব তাড়াতাড়ি করে করবে বলে এই ভেজিটেবলগুলো ভেজে রেখে দিয়েছে। দেখুন, এখানে রয়েছে বেগুন আলু ভাজা, আর এখানে রয়েছে এই যে বাটা মাছ মা ভেজে রেখে দিয়েছে, বড়িও ভেজে রেখে দিয়েছে। মানে ভাজাভুজি তো একদম কমপ্লিট। আর ভাজাভুজি তো দেখানো, মানে আপনারা সবাই যেরকমভাবে খুশি ভাজতে পারেন, তাই সেটা দেখালাম না। আমরা রান্নাটাই শুরু করে দিলাম। কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, এরপর এর মধ্যে মা দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে আর এখানে দেখুন জিরে আর পাঁচফোড়ন দুবার আলাদা রয়েছে। এটা পাঁচফোড়ন গেল প্রথমে, তারপরে যাচ্ছে জিরে। দুটো ফোড়ন একসাথে গেল, মানে শুধু জিরে না, পাঁচফোড়ন আর জিরে আলাদা আলাদা করে ফোড়ন দেওয়া হলো তেলে। বন্ধ করবো না, একটুখানি মশলাটা দিয়ে নিই, তোমার ঠান্ডা লেগে যাবে। এরপরে মা দিচ্ছে ধনে, এরপরে তার মধ্যেই দিচ্ছে ধনে আর জিরে গুঁড়ো। আর দেবো নুন পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, রেড চিলি, আর দেবো হলুদ। তো এটা হচ্ছে বাটা মাছের ঝোল। খুব সিম্পলভাবে মা করছে, আর খুব টেস্টি হয় আলু বেগুন বড়ি দিয়ে করলে। এরপরে একটা টমেটো মা এরকমভাবে কেটে দিয়ে দিয়েছে। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য মা অল্প একটু জল দিয়ে দেবে। আর দেখলেন মশলা দেওয়ার পরে মা একটা গোটা টমেটো ওরকমভাবে কেটে দিয়ে দিল। এবার এটাকে মশলাগুলোকে মা কষে নেবে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিই, দুটো চেরা কাঁচা লঙ্কা দিল মা। এবার ঢেকে দেবো। মা এবার লিডটা সরিয়ে একটুখানি দেখে নেবে। দেখো টমেটো প্রায় গলে গেছে মশলাটার সাথে। এই রান্নায় দুটো ফোড়ন পড়েছে। এরকমভাবে একবার বাড়িতে করে দেখবেন, খুব ভালো টেস্ট হয় খেতে। এক একজন তো এক এক রকম করে। তো আর ভেজিটেবল আর মাছ মা ভেজে রেখেছে বলে রান্নাটা করতে বেশিক্ষণ নেবে না। এখানে আলু বেগুন রয়েছে, এগুলো মা এবার দিয়ে দেবে মশলা কষার মধ্যে, মানে আলুটা আগে দেবে। বেগুন দিলে গলে যাবে, বেগুনটা পরে দেবো। না, তুমি কি এগুলো সব নুন দিয়ে ভেজে রেখেছো? হ্যাঁ, সামান্য নুন, বেগুনে নুন দিইনি, আলুটা নুন দিয়ে ভেজে রেখেছো। বেগুনে নুন দিয়ে ভাজেনি, কারণ বেগুনটা গলে যাবে বলে। আলুটা দিয়ে মশলার সাথে কষে নিচ্ছে মা। আর আলুটা মশলার সাথে কষা হয়ে গেছে, এরপর মা দিয়ে দেবে জল। যেহেতু এটা বাটা মাছের ঝোল হচ্ছে, তাই মা দিয়ে দেবে জল। একটু জল বেশি করেই দেবে। আমাকে আর মাকে আশীর্বাদ করুন, আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। এরপরে ভাজা বড়িগুলো মা দিয়ে দিচ্ছে এক এক করে। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার আর মায়ের পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন, যাতে আমরা ভালোভাবে চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ 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 আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা। প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মা ওপর থেকে আবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। লিড দিয়ে দিচ্ছি। এবার একটুখানির জন্য মা লিড দিয়ে দেবে, ঝোলটা ফোটা অব্দি। এরপর মা লিডটা তুলে দেখে নেবে। দেখুন ঝোল ফুটছে অলরেডি। এরপর মা একবার ভাজা মাছগুলো, এরপর দেখো ঝোলটা ফুটছে। আর এখানে এই যে মাছগুলো তখন ভাজা দেখালাম, আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই যে বাটা মাছ ফ্রাই। এবার মা ঝোলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবে। আলু বড়ি সেদ্ধ হয়ে গেছে, বড়ি সেদ্ধ হয়ে গেছে। এরপর মা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবে।
তো মা আজকে করলো আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। আশা করি মায়ের করা প্রসেসটা আপনারা একবার অন্তত করে দেখবেন, ভালো লাগবে। দুরকম ফোড়ন দিয়ে ঝোল হয়ে গেছে। দেখুন আমি আরেকটু মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এরপরে মা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবে। তো আজকের রেসিপি আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝোল এই অবধি। মা এবার ডিশে ট্রান্সফার করবে। এভাবে মা ডিশে ট্রান্সফার করে নিচ্ছে, দেখুন। তো মায়ের ডিশে ট্রান্সফার করা হয়ে গেছে। তো আজকের রেসিপি বাটা মাছের ঝোল আলু বেগুন বড়ি দিয়ে এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আর আমাকে আর মাকে প্লিজ প্লিজ পাশে থেকে সাথে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন, যাতে আমরা চ্যানেলটাকে নিয়ে এগোতে পারি। টাটা।